আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গ্রাম্য রেসিপি থেকে সবাইকে স্বাগতম। বরাবরের মতন আমি আরেকটি নতুন পিঠার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের গ্রামের পদ্ধতিতে খুব মজাদার সহজভাবে নরম তুলতুলে দুধ পুলি। এই দুধ পুলিটি কতটা সহজভাবে বানানো যায় এবং কীভাবে রান্না করতে হয় সেই ভিডিওটি আজ আপনাদের সামনে শেয়ার করব। আশা করব এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দুধ পুলি বানানোর জন্য প্রথমে আমি একটা চুলায় কড়াই বসিয়ে দেব। আর এদিকে আমি যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম কড়ার মধ্যে দিয়ে দেব। আমি এখানে একটা নারকেল কুড়ানো নিয়েছি, চাইলে আপনারা বেশি করেও কুড়িয়ে নিতে পারেন। আর তার সাথে আমি কিছুটা পানি দেব, যাতে নারকেলটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। নারকেলটা দেখতে পাচ্ছেন বলক এসে গেছে। এদিকে আমি খেজুরের গুড়টা কেটে রেখেছিলাম, সেখানে থেকে কিছুটা খেজুরের গুড় এই নারকেলের মধ্যে দিয়ে দেব। আর দুধ পুলির পুরটা বানানোর জন্য খুব একটা মিষ্টি দিব না, কারণ ভিতরে বাইরে যেহেতু মিষ্টি হবে সেক্ষেত্রে ভিতরে ততটা মিষ্টি দিব না। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। আর সবশেষে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব। দুধ পুলির ভিতরের পুরটা আমার হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিব। দুধ পুলি বানানোর জন্য আমি এখানে কিছুটা শুকনো আতপ চাউলের গুঁড়া নিয়েছি। আর এদিকে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছিলাম, পাতিলের মধ্যে পানি দিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে। আর পানিটা ভালোভাবে ফুটে গেছে। আর এখানে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। এখন আমি গুঁড়াগুলো এই পানির মধ্যে দিয়ে দিব। আর এ পর্যায়ে চুলার জালটা একদম কমিয়ে দিব। সবগুলো গুঁড়ো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর 5 মিনিট পরে আমি ঠিক ফিরে আসলাম। আর খামিরটা দেখতেই পারছেন একদম হয়ে গেছে। আর একদম আটাটা সিদ্ধ হয়ে গেছে। আমার নাড়াচাড়া দেওয়া শেষ। এবার কিছুক্ষণের জন্য হালকা একটু ঢেকে দেব। আর এ পর্যায়ে আমি চুলার জাল দেব না, এটা আমি নামিয়ে নিয়েছি। এভাবে হাত দিয়ে ভালোভাবে মথে নেব। আর যেহেতু গরম, সেক্ষেত্রে ঠান্ডা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি ভালোভাবে হাত দিয়ে মথে নেব। খামিরটা আমি ভালোভাবে মথে নিয়েছি। আর অনেক সময় আমরা দুধ পুলি বানানোর পর ভয় পাই যাতে দুধ পুলিটা শক্ত হয়ে যায়। সেক্ষেত্রে খামিরটা একটু নরম হলে দুধ পুলিটা একদম নরম তুলতুলে একটা দুধ পুলি পিঠা হয়। এ দেখতেই পাচ্ছেন কতটা নরম, হাতে কিন্তু আটা লেগে যায়নি। ঠিক এতটাই নরম হলেই দুধ পুলিটা শক্ত হবে না, নরম তুলতুলে একটা দুধ পুলি পিঠা হবে। এই খামিরের এখান থেকে কিছুটা খামির নিয়ে এরকম রুটি পিঠা বানাই যেরকম সেরকম একটা ফিরার মধ্যে নিয়ে খামিরটা ভালোভাবে মথে নেব। আর খামিরটা যত ভালোভাবে মথে নেবেন পুলি পিঠাটা ততটাই নরম হবে। অনেক সময় আমরা ভয় পেয়ে যাই পুলি পিঠা বানানোর সময় যাতে শক্ত হয়ে যায়। আর ধৈর্য সহকারে যদি খামিরটা ভালোভাবে মথে নেন তাহলে পুলি পিঠাটা একদম নরম হবে। খামিরটা আমার মথা হয়ে গেছে, ঠিক এতটুক করে নিব। আর এরকম করে গোল করে নিব। তারপর হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব। তারপর 2 হাতের মধ্যে একটু গুঁড়ো আদা নেব। গুঁড়ো দিয়ে ঠিক এরকম ভিতরে পুরটা ভরার জন্য খামিরের ভিতরটা একটু গর্ত করে নেব। আর খামিরের এরকম মোটা হবে, বেশি মোটা হবে না। আর এখান থেকে যে পুরটা নামিয়ে নিয়েছিলাম সেটা এভাবে দিয়ে দেব। দিয়ে এরকম করে মুখটা শক্ত করে বন্ধ করে দেব, যাতে পরে মুখটা না খুলে যায়। আমি হাত দিয়ে একটি ডিজাইন করে নেব। আর এইরকম করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। আর পিঠাগুলো কতটা সুন্দর দেখাচ্ছে বুঝতেই পারছেন। আর পিঠাগুলো যতটা সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু ঠিক ততটাই মজাদার হবে। এদিকে চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে প্রায় 1 কেজির মতন পানি দিয়ে দিয়েছি। এখানে আমি 3টা এলাচ দিয়ে দিব। আর পানিটা যখন ভালোভাবে ফুটে আসবে, দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটাই ভালোভাবে ফুটে এসেছে। আর তখন সে পর্যায়ে আমি
যে খেজুরের গুড়টা সেখান থেকে কিছুটা এভাবে দিয়ে দেব। আর মিষ্টিটা আপনাদের আন্দাজ মতন দিবেন, যতটা মিষ্টি খান ঠিক সেভাবেই গুড়টা দিবেন। এবার এভাবে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে গুড়টাকে আমি জাল দিয়ে নিব। দেখতে পাচ্ছেন গুড় ও পানিটা বলক এসে গেছে। আর সে পর্যায়ে আমি কিছুটা লবণ দিয়ে দিব। যেহেতু আমি পুরের ভিতরে এমনকি চাউলের গুঁড়ার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে আমি কিছুটা লবণ দিয়ে দিব। দিয়ে একটু এভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিব। ঠিক এভাবে নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণ গুড় ও পানির সাথে ভালোভাবে জাল দিয়ে নিব। দেখতে পাচ্ছেন গুড়টা ভালোভাবে বলক এসে গেছে এবং এমনকি গুড়টা আমি ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। সে পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিব। কিছুটা পিঠা দিয়ে হালকা হালকা একটু নাড়াচাড়া দিয়ে দেব। আর দুধ পুলি বানানোর জন্য সব সময় কিছুটা পানি দিবেন, কারণ দুধ পুলিটা শক্ত হয়ে যাবে। শুধু দুধ দিয়ে রান্না করলে দুধ পুলিটা শক্ত হয়ে যাবে। আর নরম বানাতে চাইলে তাহলে কিছুটা দুধের মধ্যে পানি দিবেন, আর না হলে গুড়ের মধ্যে কিছুটা পানি দিয়ে গুড়টা ভালোভাবে জাল দিয়ে নেবেন, তাহলে দুধ পুলিটা খুব সুন্দর নরম হয়ে যায়। সবগুলো পিঠা আমার দেওয়া হয়ে গেছে। ঠিক এভাবে একটু নাড়াচাড়া দিয়ে বলক আসা পর্যন্ত আবার কিছুক্ষণ অপেক্ষা করব। পিঠাটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন বলক এসে গেছে। আর সে পর্যায়ে পিঠাটার মধ্যে কোনো নাড়াচাড়া দিবেন না। নাড়াচাড়া দিলে পিঠাগুলো ভেঙে যাবে আর ভিতর থেকে পুরটা বের হয়ে আসবে। পিঠাটা দেওয়ার পর গুড় ও পিঠার সাথে ভালোভাবে কিছুক্ষণ জাল দিয়ে নেবেন। গুড়ের সাথে পিঠাটা আমি কিছুক্ষণ ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। এবার আমি এখানে 3 কেজির মতন দুধ দিয়ে দেবো। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছি। আর চাইলে আপনার এখানে কাঁচা দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু দুধটা একটু জাল দিয়ে নিলেই ভালো হয়। আমি এখন হালকা একটু নাড়াচাড়া দিয়ে দেব। এভাবে হালকা একটু নাড়াচাড়া দিয়ে দেব। তারপর আমি কিন্তু আর নাড়াচাড়া দেব না, তা না হলে পিঠাটা ভেঙে যাবে। পিঠাটা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন বলক এসে গেছে। সে পর্যায়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দেব। আর এই নাড়াচাড়াটা খুব সাবধানে দিব, শুধু এরকমই নিচে থেকে নাড়াচাড়া দিব যাতে তলে না লেগে থাকে। ঠিক এইরকম করে হালকা নাড়াচাড়াটা দিয়ে পিঠাটা আমি আরও কিছুক্ষণ হয়ে নেব। দেখতে পাচ্ছেন পিঠাটা দেওয়ার পর বলক এসে গেছে। সে পর্যায়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দেব। আর তল থেকে নাড়াচাড়াটা দিবেন যাতে নিচে না লেগে থাকে। আর এই সময় চুলার জালটা একদম ফুলে দিবেন, কারণ কম আওয়াজে চুলার জাল দিলে পিঠাটা ভেঙে যাবে, এমনকি ভিতর থেকে পুরটা বের হয়ে আসবে। ঠিক এরকম হালকা মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে পিঠাটা আমি হয়ে নেব। দেখতে পাচ্ছেন বড় বড় বলক চলে এসেছে। সে পর্যায়ে পিঠাগুলো হয়ে গেছে। যখনই দেখবেন এরকম বড় বড় বলক চলে এসেছে পিঠার গায়ে, এমনকি ছিট শুরু হয়েছে, তখনই বুঝবেন পিঠাগুলো হয়ে গেছে। আর এরকম বলক আসলে 2 থেকে 3 মিনিট পর পিঠাগুলো নামিয়ে নেবেন, না হলে দুধ পুলিগুলো শক্ত হয়ে যাবে। এবার আমি পিঠাগুলো নামিয়ে নিব। পিঠাগুলো আমার হয়ে গেছে, এমনকি নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে পিঠাগুলো, খেতে ঠিক মজাদার। খুব সহজে গ্রামের পদ্ধতিতে নরম তুলতুলে দুধ পুলি আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার আগে আমার চ্যানেলের যে কোনো নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলটি অবশ্যই বাজিয়ে দিবেন।